গুরুস্থানের শান্তি বাংলাদেশে এখন চলছে। কবরস্থানে কোনো মানুষ জীবন্ত বসবাস করে না, এই জন্য তার কি দুঃখ ব্যথা আছে সে বলতে পারে না। কবরস্থান তাকে নীরব নিস্তব্ধ। আজকে বাংলাদেশকে শুধু জেল নয়, একটা গুরুস্থানে পরিণত করা হয়েছে। জামাতে ইসলামী হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করে আপনারা দেখেছেন এক একজন করে আমাদের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কাউকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে, কাউকে বাইরে দুকে দুকে মরতে দিতে হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর এই বান্দারা শুধু আল্লাহকে ভয় করেন বলে কোনো তাগুতি শক্তির কাছে মাথা নত করেননি। তারা যদি হেদায়েত পায় আমরা আনন্দিত হব, আমরা খুশি হব। অতীতের অনেক দুঃখ ব্যথা বেদনা ভুলে তাদেরকে ক্ষমাও করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের গণসংযোগ পক্ষ চলতেছে 19 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত। সেই দাওয়াতি পক্ষের অংশ হিসাবে বাংলাদেশ জামাতে ইসলামের অফিসিয়াল ভেরিফাইড পেজে 2টা ভিডিও আপলোড করা হয়েছে, অসাধারণ 2টা ভিডিও। একটা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের, আরেকটা শহীদ মীর কাসেম আলীর ভিডিও। তো এই 2টা বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। তো দর্শক, সর্বপ্রথম আমরা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটা শুনব। তিনি বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামী হক ও ন্যায়ের পক্ষে লড়াই করে। তো দর্শক, চলুন ভিডিওটা দেখে আসি। এখন বাংলাদেশ যে পর্যায়ে আছে, অনেকে বলেন যে খুব ভালো আছে, খুব শান্তিতে চলছে। আমি বলি হ্যাঁ, গুরুস্থানের শান্তি বাংলাদেশে এখন চলছে। কবরস্থানে কোনো মানুষ জীবন্ত বসবাস করে না, এই জন্য তার কি দুঃখ ব্যথা আছে সে বলতে পারে না। কবরস্থান তাকে নীরব নিস্তব্ধ। আজকে বাংলাদেশকে শুধু জেল নয়, একটা গুরুস্থানে পরিণত করা হয়েছে। এই জায়গা থেকে বাংলাদেশকে তুলে আনতে হবে ইনশাআল্লাহ, এবং এই দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কাউকে না কাউকে আমাদের রাহবার বানাইয়া দিবেন ইনশাআল্লাহ। জামাতে ইসলামী হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করে আপনারা দেখেছেন এক একজন করে আমাদের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কাউকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে, কাউকে বাইরে দুকে দুকে মরতে দিতে হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর এই বান্দারা শুধু আল্লাহকে ভয় করেন বলে কোনো তাগুতি শক্তির কাছে মাথা নত করেননি। এটি হবে মুমিনের আদর্শ। এখন এই জাতির গাড়ে যে জগদ্দল পাথর বসে আছে, যারা এই দেশটাকে একটা গুরুস্থানে পরিণত করেছে, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। কিন্তু আমরা কারোর জন্য তো দূরের কথা, নিজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে দাবি করে জোর করে লড়াই করে হেদায়েত আদায় করার কোনো যোগ্যতা আমরা রাখি না। আমরা শুধু আল্লাহর দরবারে আরজ পেশ করতে পারি। আমাদের আরজ আল্লাহর দরবারে পেশ করে রাখলাম। তারা যদি হেদায়েত পায় আমরা আনন্দিত হব, আমরা খুশি হব। অতীতের অনেক দুঃখ ব্যথা বেদনা ভুলে তাদেরকে ক্ষমাও করে দেব ইনশাআল্লাহ। কিন্তু যদি না হয় তাহলে কি আমাদের জাতিকে এইভাবেই তাদের হাতে আমরা জিম্মি রেখে দেব? না, তা হতে পারে না। আসুন, তাই আল্লাহ তাআলা যে মুক্তির লড়াইয়ের সংগ্রামের কথা আমাদেরকে বলেছেন, আমরা সিদ্ধান্ত নেই, আমরা হক কথা বলবো, আমরা হকের পক্ষে থাকবো। মিথ্যা অসত্য জুলুমের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজার জুলুম বাধা উতরে যাবে। দর্শক, আপনারা আমিরে জামাতের ভিডিওটা দেখলেন। তো আমিরে জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা দেখব যে শহীদ মীর কাসেম আলী সাহেবের একটা পুরাতন ভিডিও। তিনি অসাধারণ কিছু বক্তব্য দিয়েছেন। তিনি বলেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হলে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আল্লাহ রাসূলের ভাষায় খেলাফত আলা মিনহাজুন নবুয়ত, আল্লাহ নবী বলেছেন আবার দুনিয়াতে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। তাফসীর কারকদের মতে ইতিহাসের যতগুলো অধ্যায় অতিক্রান্ত হয়েছে, হাদিসের সেই সর্বশেষ অধ্যায় হচ্ছে জুলুম তন্ত্র। এই জুলুম তন্ত্রের পরে আবার ইসলামী খেলাফত কায়েম হবে, খেলাফত আলা মিনহাজুন নবুয়ত। ইতিহাস সাক্ষী, দুনিয়া এখন সবচেয়ে চরম জুলুমবাজের মধ্যে অতিবাহিত হচ্ছে। ইসলামী খেলাফত আবেগ দ্বারা কায়েম হবে না, ইসলামী খেলাফত স্লোগান দিয়ে কায়েম হবে না। ইসলামী খেলাফত কায়েম করতে হলে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার
করি না। আর আল্লাহ যদি নারাজ থাকে আমাদেরকে হেফাজত করতে পারবে না। ইকবালের ভাষায় আল্লাহ বলছেন, মাই তো মায়েল বা কারাম হোক, মাই তো মায়েল বা কারাম হোক, সাইল হি নেহি। আমি তো দেওয়ার জন্য হাত বাড়ায় বসে আছি, কিন্তু চাওয়ার তো কাউকে দেখি না। আমি পথ দেখাবো কাকে, পথিক তো দেখি না। কথাটা কি বোঝা গেল? ভাইরা, আমি আমাদের জাতীয় কবি একই কথা ভিন্ন ভাবে বলেছেন। বাজিছে দামামা বাজরে আমামা, শিলচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওরে নিশার। ভাঙ্গা কেল্লা, তিনি আমাদেরকে ভাঙ্গা কেল্লা বলেছেন। সারা দুনিয়ার আল্লাহ মুসলমানদেরকে সব দিয়ে রেখেছে। 56টা স্বাধীন দেশ, সেই মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক দেশগুলো মুসলমানদের হাতে। সুয়েজ খাল মুসলমানদের হাতে, তেল মুসলমানদের হাতে, রাবার মুসলমানদের হাতে, দুনিয়ার সমস্ত নৌবন্দরগুলো, ইম্পর্টেন্ট নৌবন্দরগুলো মুসলমানদের হাতে। আর ওদের হাতে যা আছে সবগুলো সারা বছরে 6 মাস বরফ জমা থাকে। দুনিয়াতে যতগুলো সামুদ্রিক বন্দর আছে মুসলমানদের হাতে, যতগুলো সমুদ্র বন্দর সারা বছর নাব্যতা থাকে, জাহাজ চলাচলের উপযুক্ত। আর আমাদের যারা নাসারাদের হাতে বা ইউরোপের হাতে, পাশ্চাত্যের হাতে যতগুলো সমুদ্র বন্দর আছে তা 6 মাসই থাকে বরফে ঢাকা। আল্লাহর কি দেবেন? আল্লাহ তো সব দিয়ে রেখেছেন। আমাদের অবস্থা হচ্ছে সেই বিদ্যুৎ না থাকলে যেরকম ফ্যান আছে, ফ্রিজ আছে, লিফট আছে, সবই আছে, নাই কি? কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ সরবরাহ না থাকলে ফ্যানও চলবে না, কারেন্টও চলবে না, লাইটও জ্বলবে না, লিফটও চলবে না। আমাদের কারেন্ট হচ্ছে তারাক্তু ফীকুম আমরাইনে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। পজিটিভ আর নেগেটিভ। আল্লাহ বললেন এই নেগেটিভ আর পজিটিভ যদি ধরে রাখো, মা তাদিল্লু আবাদা, তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। তো মুসলমানদের প্রথম দুর্বলতা, আমরা কোরআন এবং সুন্নাহকে ঠিক মতো ধরে রাখি নাই। পজিটিভ আর নেগেটিভের কানেকশন নাই, যার জন্য সবকিছু থাকার পরও আমরা মৃত্যু দেহের মতো হয়ে গেছি। দর্শক, আপনারা আমিরে জামাত এবং শহীদ মীর কাশেম আলীর ভিডিওটা দেখলেন। তো বাংলাদেশ জামাতে ইসলামের গণসংযোগ পক্ষ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে এবং তারা দাওয়াতি কাজ করতেছে। আপনারা দেখেছেন যে গতকাল হিন্দুদেরকে, হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকেও কোরআনের ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি এই আয়োজন করেন এবং সেখানে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রেখেছেন। সেই ভিডিওটা আপনাদের গতকাল দেখাইছি। তো বাংলাদেশ জামাতে ইসলামী এরকম দাওয়াতি কাজ করে যাচ্ছে এবং এই তীব্র গরমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি দিতেছে। অপরদিকে কওমির একটা গ্রুপ, তারা এই মওদুদি স্বরূপ এটা নিয়ে ব্যস্ত আছে। আমরা এর আগে দেখেছি যে সিলেটে এই আল্লামা মওদুদির বিরুদ্ধে এরকম করে মাহফিল করা হতো। এখন সেটা আবার ব্যাপকভাবে ঢাকায় আসতেছে বা দেশের বিভিন্ন জেলায় বিভাগে এগুলো করা হবে। তো কওমির একটা গ্রুপ এই কাজ করতেছে, আর বাংলাদেশ জামাতে ইসলামী দাওয়াতি কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। আবার আপনারা গতকাল দেখেছেন যে চরমনায় পীরের বড় একজন প্রধান সারির নেতা এবং চরমনায় পীরের বড় ভাই তিনি অসুস্থ, তাকে কিন্তু দেখতে গেছে বাংলাদেশ জামাতে ইসলামের প্রতিনিধি দল। তো বাংলাদেশ জামাতে ইসলামের ভিতরে কোনো বিদ্বেষ নেই এবং তারা উদার মনের, সেটা আমরা আগে থেকেই জানি। তারপরও নতুন করে পুরা জাতিকে জানিয়ে দেওয়া হলো। তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।